বাবুল ভাইয়ের কথা শুনে আমার বিএনপির আন্দোলনের সময়কার একটা গানের কথা মনে পড়ে। সে দেশটা কারো বাপের নাকি করছো ছলাকলা, আমরা বোধহয় সেই ছলাকলার মধ্যেই পড়ে গেছি। বিএনপির আমলে যা যা প্রকল্প হয়েছে সব ফেরেশতারা করেছে, আর বাকি আমলে সব হয়েছে হলো সব শয়তানেরা করেছে। বিএনপির সময় কোনো দুর্নীতি হয়নি এটা আমি বলিনি। আচ্ছা, স্বীকার করে নেন, ভালো। আওয়ামী আমলে তারা শুধু নকশা করেছে, এটার মাখনটা খাইতে পারে নাই। এখন মাখনের সময় আসছে বিএনপির হাতে। চলতি 2026 সালে ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বাংলাদেশ যদি এখনই পদ্মা ব্যারেজ নির্মাণ শুরু করে তাহলে ভারত যুক্তি দেবে যে বাংলাদেশের পানির সমস্যার সমাধান হয়ে গেছে এবং গঙ্গার পানি হিস্সা আদায়ের আন্তর্জাতিক দর কষাকষিতে বাংলাদেশ হেরে যাবে। এই কৌশলগত ঝুঁকি আসলে কতটা বাস্তবসম্মত এবং বিপজ্জনক কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে বাবুল ভাইয়ের কথা শুনে আমার বিএনপির আন্দোলনের সময়কার একটা গানের কথা মনে পড়ে। সে দেশটা কারো বাপের নাকি করছো ছলাকলা, আমরা বোধহয় সেই ছলাকলার মধ্যেই পড়ে গেছি। দেখেন, এই যে পদ্মা ব্যারেজ প্রকল্প, উনি এমনভাবে বললেন যে বিএনপির আমলে যা যা প্রকল্প হয়েছে সব ফেরেশতারা করেছে, আর বাকি আমলে সব হয়েছে হলো সব শয়তানেরা করেছে। এখানে তো ডেটা আমি এটা বলিনি, তার মানেটা এটাই দাঁড়ায়। তো এখন তারিক ভাই, বিএনপির সময় কোনো দুর্নীতি হয়নি এটা আমি বলিনি। আচ্ছা, স্বীকার করে নেন, ভালো। এরকম মেগা দুর্নীতি একটা বাংলাদেশে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি, এটাই হলো জ্বলন্ত সত্য। তারিক ভাই, 17 বছরে আপনারা মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি দেখেছেন, একটা দুর্নীতি আপনারা বের করতে পারেন? কোনো দুর্নীতি ছিল না, জনগণ জানে এর প্রকাশ। এটা জনগণ জানে তো, জনগণ মিডিয়া দিয়ে তো জানে তো, সেগুলো তো প্রমাণিত হয়েছে। এগুলা ইনকোয়ারিও হবে একদিন, এই পদ্মা ব্যারেজ নিয়েও ইনকোয়ারি হবে, হবে না যে তা না। আরে ভাই, এবং যেটা হয়নি ওটা নিয়ে প্রজেকশন করছেন। এবং আপনি ওই যে ভারতের পকেটে পানি রেখে বাংলাদেশে আমি পানির হিসাব করছি। এই যে আপনি দেখেন যে উজানে কারা, আপার রায়পেরিয়ান অঞ্চলে কারা আছে, আছে ইন্ডিয়া। আচ্ছা, হাসান তারেক চৌধুরী, এটা কি মেগা প্রকল্প কিনা? অবশ্যই মেগা প্রকল্প। 50,000 কোটি টাকা মেগা নয়। ফজলে হুদা বাবুল বলছিলেন যে এটা আসলে মেগা প্রকল্পের মধ্যে পড়ে কিনা। একনেক সভায় যেগুলো যায় সেটা আসলে মেগা প্রকল্পের মধ্যেই পড়ে। জি, এবং এটা মিডিয়া বলছে যে এটা বিএনপি রেজিমের যে সময়কাল তারা দেশ শাসন করেছে তাদের থার্ড মেগা, এটা তাদের থার্ড মেগা প্রকল্প। এবং এই ধরনের একটি মেগা প্রকল্প করেছে পানিটা ইন্ডিয়ার পকেটে রেখে, যেটা বরং হওয়ার কথা ছিল, বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এটা হওয়ার কথা ছিল ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে গঙ্গার পানি চুক্তি, সেটার উপরে এই ব্যারেজ প্রকল্পটা খুবই খুবই ডিপেন্ডেন্ট, খুবই নির্ভরশীল। আপনি দেখেন এইটা সম্ভাব্যতা যাচাই হয়েছিল কত সালে, আপনাকে তো ফ্যাক্টে যেতে হবে। 2009 থেকে 2013 পর্যন্ত এটার ফিজিবিলিটি টেস্ট হয়েছে। আওয়ামী আমলে তারা শুধু নকশা করেছে, এটার মাখনটা খাইতে পারে নাই। এখন মাখনের সময় আসছে বিএনপির হাতে। জাতিসংঘের উন্নয়ন গবেষণা বিভাগের প্রধান, অর্থনীতি যারা ডিল করে সারা দুনিয়ার, তিনি বলেছেন যে এর ফলে বাংলাদেশের 145 কিলোমিটার নদী, অর্থাৎ রাজশাহী গোটা এলাকাটা পাংশা পর্যন্ত, এটা ভেঙে যাবে, বন্যা হবে এবং আমাদের উজানের নদীগুলো পলি পরে নষ্ট হয়ে যাবে। ফলে একদিকে আপনি খাল কাটবেন আর খাল কেটে কুমির আনবেন, আর সেই কুমির জনগণের গলা টিপে খাবে, এটা তো হতে পারে না। আপনি যদি কোনো ইনকোয়ারি করে থাকেন, বৈজ্ঞানিক সমীক্ষা করে থাকেন, সংসদে প্রকাশ করেন, জাতির সামনে পত্রপত্রিকায় বিস্তারিত ছেপে দেন যে পদ্মা ব্যারেজের জন্য আমরা এই সমীক্ষা করেছি, এই হলো তার সমীক্ষার রিপোর্ট। আপনার কথা শুনে মনে হচ্ছে এটা কি আত্মঘাতী ব্যারেজ বলে মনে হচ্ছে আপনার অবশ্যই কাছে? আত্মঘাতী। এবং এত বড় একটা টাকা প্রকল্পে যাওয়ার আগে পাবলিকের পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল, পার্লামেন্টে মতামত নেওয়ার প্রয়োজন ছিল যে এইটা সমীক্ষা হয়েছে, সম্ভাব্যতা যাচাই হয়েছে, ভারতের সঙ্গে এই কথা হয়েছে, ভারত আমাদেরকে এইটুক পানি দেবে, এইটুক পানি আমরা ধরে রাখবো শুষ্ক মৌসুমে এবং এটা আমরা মানুষের কাছে বিতরণ করব।